আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজ ২১শে জুন ২০২৬ ইন্ডিয়ান সময় রাত্রি ঠিক ৯টা। তো যাই হোক, আজকের শিরোনাম আপনারা দেখেছেন বাহাসের চ্যালেঞ্জ নিয়ে মুফতি রাকিবুলের ডিগবাজি এবং 1 জুলাই চ্যালেঞ্জের নামে প্রতারণা। চলুন এই বিষয়ে আজকে পর্দা উন্মোচন করা হবে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে মুফতি এই যে রাকিবুল ইসলাম আসলে তিনি এতটা পরিমাণে মিথ্যা কথা বলেন অথবা তার কোনো রোগ বা সমস্যা হতে পারে এরকম কিছু, যে আগেতে তিনি যে কথা বলেন সেটা তিনি ভুলে যায়। এ রোগে অনেক রোগগ্রস্ত ব্যক্তি থাকে, অনেক ক্ষেত্রে মানুষের হ্যালুসিনেশন হয়। তো হতে পারে এরকম, আমি জানি না, তবে ট্রিটমেন্ট করানো উচিত বলে মনে করি বা একবার দেখানো উচিত বলে মনে করি। তো যাই হোক, তিনি বাহাসের চ্যালেঞ্জ করেছিলেন। এখন পাল্টা তিনি ডিগবাজি মেরে বলছে বাহাসের চ্যালেঞ্জ নাকি আমি করেছি এ বিষয় নিয়ে। এবং 1 জুলাই আমি বলেছি এখানে যে হেডিংটা দিয়েছি যে তাকুসমিন হাফিজুল্লাহর নামে মিথ্যাচার নাকি সত্য প্রমাণ দিন। শর্ত অনুযায়ী বিচারকদের ভিডিও প্রকাশ করুন, 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, ভয়েস সহ ভিডিও প্রকাশ করুন। এ বিষয়ে পুরো সংক্ষিপ্ত আলোচনা হবে এবং বাহাসের চ্যালেঞ্জ কে দিয়েছিল এই বিষয়ে প্রকাশ্য ভিডিওতে টনটন নিয়ে দেবো। আসলে চ্যালেঞ্জটা কে দিয়েছিল, এই প্রপোজ কোথা থেকে এসেছিল, ফার্স্ট ডিটেল। চলেন আগে আমরা তার আগে কিছু তার পোস্ট দেখে আসি। আমরা চলে এসেছি, স্লাইড আমি শো করেছি। চলুন আমরা একটা একটা করে দেখতে থাকি। সরি, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা এখন স্লাইড ওপেন করলাম। আমরা একটু বড় করে দিই আপনাদের যেন পড়তে সুবিধা হয়। ওকে ওকে, চলুন। কাল থেকে সকাল থেকে তিনি ঘুম থেকে প্রতিদিন উঠে আর শুরু করে দেয়, মানে কি কি হয়তো রাত্রে স্বপ্ন দেখে আর শুরু করে দেয়, ফেসবুকে লিখতে শুরু করে দেয় প্রচুর পরিমাণে। তো যাই হোক, তিনি প্রথম হঠাৎ করে 2:39 ইন্ডিয়ান সময়ে তিনি একটা পোস্ট করে দিলেন। মানে আমাদের চলছিল যে সহিহ বুখারীতে ইবনে মাসউদ থেকে হাদিস বুখারীতে আছে না নাই। তো আমার দাবি হচ্ছে নাই, নেই। যদি দেখাতে পারে 10টা গোল্ডেন চেন দিয়ে দেবো, সোজা হিসাব। উনি বলছেন না, আছে। আছে বলে তিনি এটা সহিহ বুখারীর রিওয়ায়াত দিয়েছেন এবং জনগণ দেখে নিয়েছে যে সহিহ বুখারীতে সরাসরি এই কোনো কথা নেই। তিনি পরে আবার ফাতুল বারি নিচে কমেন্টে দিয়ে রেখে দিয়েছেন। এখন এটা নিয়ে আলোচনা চলছে আমাদের, যে উনি দেখাতে পারলে সহিহ বুখারী থেকে 10টা গোল্ডেন চেন ফ্রি পাবে, একদম গিফট। আর যদি দেখাতে না পারে, আমি কোনো শর্ত রাখিনি। আমার শর্ত এতটাই, বেচারা একটু হক গ্রহণ করে নিবে। অন্তত পক্ষে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে কাফির সাব্যস্ত করা থেকে একটু আকীদাকে ফিরিয়ে নিয়ে আসলেই হবে। এবং সহিহ বুখারীর নামে যে মিথ্যাচার করেছে, সহিহ বুখারীর মধ্যে যে জাল হাদিস নিসবত করে দেওয়া, নিজের জেদ ঠিক রাখতে গিয়ে অন্তত এখান থেকে ফিরে আসলে হবে। আমি এর জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বিরুদ্ধে যে অপবাদ তিনি লাগিয়েছেন, যে তিনি মনে করতেন সূরা নাস এবং ফালাক এটা কোরআনের অংশ না, আর বুখারীতে আছে, ইমাম বুখারীকে এই অপবাদ থেকে মুক্ত করতে এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই অপবাদ থেকে মুক্ত করার জন্য আমার 10টা গোল্ডেন চেন যদি চলে যায়, কিচ্ছু যায় আসে না। আমার পুরো সম্পত্তি যদি বিক্রি হয়ে যায়, তাও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যে অপবাদ ইলজাম লাগিয়েছে সে বুখারীর নাম নিয়ে, আমার সব চলে যাক। তারপর আমি একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে অপবাদ, যে তিনি সূরা ইখলাস নাসকে কোরআনের আয়াতে অস্বীকার করতেন, মানে আমি এই মত তিনি যে মিথ্যাচার করেছেন, আমার সব চলে যাক। 10টা গোল্ডেন চেন কিছু যায় আসা। তো যাই হোক, যখন এটা নিয়ে উনি একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রমাণে কোনো প্রমাণ পাওয়া যায় না, কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছিল বারবার। তো এটা নিয়ে ভিডিও আদান প্রদান হতে থাকে, লেখালেখি চলতে থাকে। অবশেষে হঠাৎ করে সকালবেলাতে 2:40 তিনি একটা পোস্ট করে বসলেন। কি পোস্ট করলেন? ধারাবাহিকভাবে কতগুলো পোস্ট করেছে দেখেন। 10টি গোল্ডেন চেন সংক্রান্ত বিষয়ে রাহুলের হিম্মত থাকলে বসুক যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিচারক। তিনি হঠাৎ ঘোষণা করে দিলেন, এখন এই অনলাইনে যা হচ্ছে, এই দেখা দেখি চলছে, এটাতে সমাধান হচ্ছে না। তো তিনি সরাসরি ফেস টু ফেস বাহাসের জন্য বা সমাধানের জন্য বা সালিশের জন্য তিনি ডাকলেন। প্রস্তাব কে করলেন? চলছিল তো অনলাইনে তিনি দেখাবেন। এখন হঠাৎ করে তিনি চ্যালেঞ্জবাজি করতে শুরু করে দিলেন, সরাসরি বসতে হবে। এই যে চ্যালেঞ্জ বাহাসের এবার, বা সালিশ, আপনি যেটাই বলেন, সালিশ বা বাহাস, এই জন্য আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তিনি ফাইনাল করে দিলেন, যাত্রাবাড়ি মাদ্রাসা তিনি ফাইনাল করে দিলেন, এবং বাহাসের চ্যালেঞ্জ তিনি করে দিলেন। একসঙ্গে 3টে কথা বলে দিলেন ঘুম থেকে উঠে। এরপর দেখেন আবার পোস্ট একটু পরে, হিম্মত থাকলে রাহুল সাহেব বসবেন। তারপর কি দিয়েছে? শিওহান সালাফিয়া মাদ্রাসা, ইসলাম সালাফিয়া মাদ্রাসা, বিচারক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাকারিয়া সাহেব, সালাফি আলেমগঞ্জ। তারপরে তিনি আরেকটু বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ থেকে বের করেছে জাকারিয়া, আবার আরো সালাফি আলেমগঞ্জ। তিনি ঠিক করছেন,
তিনি স্থান ঠিক করে দিচ্ছেন, তিনি কোন কোন বিচারক থাকবে সেগুলো ঠিক করে দিচ্ছেন, তিনি বাহাসের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ করলেন। ইতিপূর্বে আমাদের সঙ্গে চলছিল অনলাইন থেকে বেরিয়ে এসে ফেস টু ফেস একটা সালিশ বৈঠক বা বাহাসের জন্য তিনি ডাকলেন। এতো হলো না, এরপর তিনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিও আপনাদেরকে শোনাবো। এবার কি বললেন দেখেন, সেম একই কথা, 3টে পয়েন্ট দিয়েছি দেখেন। বাহাসের স্থান মোহাম্মদিয়া যে মাদ্রাসা আছে সেখানে স্থান দিয়ে দিয়েছে। আবার রাহুল সাহেব যেদিন দেবে সেই দিনেই হবে, মানে ডেটটা আমার উপরে ছেড়ে দিলেন, মানে তিনি ফাইনাল করে দিলে আমি কোন ডেটে দিব সেটা আমার উপর নির্ভর। তারপর তিনি এখানে বিচারক কে থাকবেন তিনি ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাকারিয়া সাহেব প্রমুখ। হানাফি বিচারক লাগবে না, সালাফি হানাফিগণ বিচার করলেই হবে, মানে সবকিছু তিনি দিয়ে দিলেন। আচ্ছা, এই 3টে পোস্ট হলো। এরপর আবার পোস্ট চলতে শুরু করলো, আরো 3টে পোস্ট। কি বলছেন, বুখারী হাদিস জাল ঘোষণা দেওয়ার মুজতাহিদ রাহুল কবে কোথায় বসবেন, সালাফি মাদ্রাসার সালাফি বিচারক ও প্রশাসন নিয়ে বসুন। এবার প্রশাসনকে যুক্ত করেছে। ওকে, তাও ভাগবেন না প্লিজ, মানে একটার পর একটা তিনি প্রপোজ দিচ্ছেন। বাহাসে ফেস টু ফেস বসার জন্য একটা পর একটা তিনি প্রস্তাব দিয়ে চলেছেন। আচ্ছা, এরপর তিনি আবার একটা পোস্ট করে দিলেন, বাদার মুজতাহিদ কখনো বলছেন বুখারীর হাদিস নেই, কখনো বলছেন আছে, কিন্তু জাল, আগে তো বসুন যদি হিম্মত হয়, লাইভে বকবক আর কত, মানে তিনি আবার আমাকে বসতার জন্য আবার অফার করছে। আবার তারপর একটা পোস্ট, কেউ যদি বাদ মুস্তাহিদকে যাত্রাবাড়ি সালাফিয়া মাদ্রাসায় বাহাসে নিয়ে আসুন, প্রদত্ত গোল্ডেন চেন থেকে আপনারাও অংশ থাকবে। এবার তিনি জনগণকে তিনি অফারও করলেন, আমি যে 10টা গোল্ডেন চেন তাকে দেবো, সেখান থেকে তিনি হয়তো বা গিফট করবেন। মানে 6টা পোস্ট হয়ে গেল, বাহাসের চ্যালেঞ্জ তিনি করছেন। আবার 2টো পোস্ট করছে বাহাস নিয়ে। আশা করি পরবর্তী লাইভে এসে রাহুল সম্মুখ যুদ্ধের তারিখ ঘোষণা করবে, অন্যথায় কাপুরুষ খাতায় নাম লিখাবে। মানে তিনি বারবার বলছেন যে উনি যে একটা আয়োজন করছেন, যে যাত্রাবাড়ি মাদ্রাসায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাকারিয়া স্যার, আবার প্রশাসন থাকবে। বাহাসে তিনি চ্যালেঞ্জ করেছেন ওই টপিকের উপরে তিনি আয়োজন করবেন। এই আয়োজন করে শুধু আমাকে বলেছে যে আমি ডেটটা শুধু ঘোষণা করলেই এটা আলোচনা হয়ে যাবে। তার এটা প্রস্তাব, তিনি বাহাসে চ্যালেঞ্জ দিয়েছেন, তার জন্য আমাকে ডেট ঘোষণা করতে বলছেন। আপাতত একটু পরে একটা চ্যালেঞ্জ, ভাসে বসার মুরদ নেই সিস্টার, তারপরে গালিগালাজ যা করার সে করবে, তার মজ্জাগত স্বভাব। রাহুল লজ্জা থাকলে আর কখনো এত্রামি করবে না। তার মানে আমাকে বাহাসে বসার জন্য তিনি বারবার দাওয়াত দিচ্ছেন, বারবার তিনি রুলস তৈরি করছেন, তিনি সমস্ত কিছু আয়োজন করবেন, আমি জাস্ট তারিখটা ঘোষণা করে দিয়ে ঠিক জায়গা থেকে আমি বসে পড়ে বাহাস করতে শুরু করে দেবো। মানে আমি তার মেহমান, আমি যাব, জাস্ট শুধু 10টা গোল্ডেন চেন আমার কাছে থাকতে হবে, আর আমি ওই তারিখটা যে তারিখ দেবো সেই তারিখে গিয়ে আমি ওনার সঙ্গে বাহাস করবো, বাকি যা করার তিনি করবেন, তাই তো? আচ্ছা, ওনার ডিগবাজির পর ডিগবাজি চলতে থাকবে। দেখেন এবার মুফতি রাকিবুল্লাহ ডিগবাজি হয়ে গেল। কেন? কারণ এই পোস্টগুলো দেখে, তার ভিডিও দেখে আমি একটা পাল্টা ভিডিও করলাম। কি ভিডিও করলাম চলেন এখন একটা ভিডিওটা আমরা দেখে আসি যে আমি কি ভিডিওতে বলেছিলাম তার ব্যাপারে। আচ্ছা চলুন। তো সেক্ষেত্রে আমি তার ব্যাপারটা এড়িয়ে গেলাম। তবে রেজাল্ট কোনো আবার এরা তো আসবে, সেই দিনটাকে সময় ব্যয় করে আমি ইনশাল্লাহ পেমেন্ট করে দেবো। 10টা গোল্ডেন চেন যেখানে দিতে পারবো সেইখানে এই আর কিছু টাকা খরচ করা যেতেই পারে, সমস্যা নেই। তো আব্দুল রাকিব সাহেব, আপনি তাহলে যোগাযোগ করে তাকিস উসমানী হাফিজাহুল্লাহর কাছে একটা ডেট ফাইনাল করে আমাকে জানিয়ে দেন, কখন আপনার তাকিস উসমানী হাফিজাহুল্লাহ এবং আব্দুল মালিক, আব্দুল মতিন, রেজাউল করিম আবরার কবে ডেট দিচ্ছে। যে ডেট দেবে তাদের সভাপতিত্বে বাইতুল মোকাররমে ইনশাআল্লাহ আমি সেই দিন বসবো, ইনশাআল্লাহ, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এর আগেও বাংলাদেশের ঢাকা পর্যন্ত চলে গেছেন রিজন রফিকি যখন চ্যালেঞ্জবাজি করেছিল, চলে পৌঁছে গেছিলাম। আমি পিছু পা হাঁটি না, কোনো সময়তে পিছু পা হাঁটি না। ডিবেট যখন হবে কোনো সময়তে পিছু পা আমার হাঁটাই মানে স্বভাবটা আমার ভেতরে আমি রাখার চেষ্টা করি না। ওই আলী হোসেন ওসামাও অনেক মানে ফাত্রামি করতে 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 শেষ পর্যন্ত তার সব শর্ত মেনে নিয়ে তার সঙ্গে বসেছিলাম, সমস্যা নেই। তো অন্তত পক্ষে এই 4জন বিচারককে সামনে রেখে আপনার সঙ্গে এই মাসালা সহিহ বুখারীতে হাদিস আছে না নাই ডিবেট হবে ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ডেটটা ফাইনাল করে দেন এবং তার যে বিচারক হিসেবে আসবে এই সম্মতিতে অডিও ক্লিপ তাদের কাছে একটা ভয়েস করে নিয়ে নেন। জাস্টিস তাকিস উসমানী হাফিজুল্লাহ শুধু এতটুকু বলবে জি ইনশাআল্লাহ বাইতুল মোকাররমে আমরা আসছি এই মাসালা সমাধান করতে। শুধু এই নামগুলো ঘোষণা করে দিবেন। আব্দুল মালিক সাহেব তিনি একটা ভয়েস করবে, আব্দুল মতিন সাহেব করবেন, রেজাল্ট কোন আবরার করবে। 4টে ভয়েস, খুব বেশি না, 1 মিনিট 1.5 মিনিট হবে। ওটাকে ভিডিও বানিয়ে আপনি সুন্দর করে ভিডিও করে চলে আসেন।
কোন ডেট দিচ্ছে সেটাকে ফাইনাল করে নেন, আপনাদের তরফে দেয়া থাকলো ডেটটা, আর খরচ যা লাগবে ইনশাল্লাহ আমরা বহন করব। কোনো চিন্তা নেবেন না, খরচ নিয়ে টেনশন করবেন না। 10খানা গোল্ডেন চেন আপনার জন্য রেডি থাকবে। আর যদি তাকে উসমানী সাহেব কিছু হাদিয়া তোফা আপনাকে দিয়ে যায়, কারণ আপনি ইলম দিবেন বুখারী থেকে, উনি বুখারীর দার্স ব্যাখ্যা করেছেন, দার্স দিয়েছেন, তিনি পাননি, আপনি পেয়েছেন, অনেক অনেক আপনাকে গিফট দেবে এটা আশা করা যায়। আর আব্দুল মালিক সাহেবের তো গিফট দেওয়ার অভ্যাস আছে, পাবেন ইনশাআল্লাহ। আপনি একদম সোনায় সোহাগা হয়ে যাবেন, মানে শুধু 10খানা গোল্ডেন চেন না, গোটা শরীর হয়তো সোনা দিয়ে আপনাকে ঢেকে দিতে পারে, এরকম হতে পারে, সম্ভাবনা থাকতে পারে, আল্লাহু আলাম। হতে পারে, আমিও দোয়া করবো যেন আপনি এটা প্রমাণ করে দিয়ে আপনি আরো বেশি বেশি 10, 20, 30, 40, 50খানা গোল্ডেন চেন যেন পেয়ে যান। ওকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী সময় আপনার সঙ্গে আবার দেখা হবে। তো এখান থেকে পরিষ্কার ভাবে, যেহেতু উনি আমাকে প্রপোজ করেছেন, বাহাসের জন্য বারবার তাগিদ দিয়েছেন, কমপক্ষে 10খানা পোস্ট করে তারপর আবার ভিডিও করে, তো আমি তার বাহাসের বা সেখানে বসার যে সালিশ বৈঠকে বসবে, আমি সম্মতি দিয়েছি। তবে হ্যাঁ, কিছু এডিট করেছি, এডিট করার অধিকার আছে, যেহেতু আমার পরে তিনি ছেড়ে দিয়েছেন সবকিছু। আমি তখন উনি সমস্ত কিছু করবে, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আব্দুর রাজ্জাক বা ডাক্তার জাকারিয়া এগুলোকে তাহলে বাদ দেন। তাহলে মৌলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, তাকে উসমানী হাফিজাহুল্লাহ, কেননা তাকে উসমানী তার বইয়ে কথা লিখে দিয়েছেন, ইবনে মাসুদ থেকে সব জাল, রেজাল্ট করে আবরার লিখেছে জাল, তাদের বইপত্র পড়ে আমরা জ্ঞান অর্জন করেছি। এখন এই বেচারা যদি 10টা গোল্ডেন চেন নিয়ে নেয়, তাহলে এই বইগুলো কি হবে? তার জন্য বিচারক হিসেবে এই তাকে উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার এই উলুমুল কোরআনের মধ্যে তিনি আলোচনা করেছেন, যেগুলো একটা প্রমাণিত নয়। রেজাল্ট করিম আবরার প্রমাণ করেছেন যে এগুলো কই সহিহ সনদ কিচ্ছু পাওয়া যায় না, সব জাল, বানাত, ভিত্তিহীন, ইবনে মাসুদের বিরুদ্ধে মিথ্যাচার। তার জন্য বলেছে দুইজন তো কমপক্ষে থাকাটা বাধ্যতামূলক, কারণ তাদের কাছে ইলম নিয়েছি। আর আপনি যদি বাহাসের অফার করছেন, বসবেন, এটা তো চ্যালেঞ্জ আপনার। তাই আমি সভাপতি, আপনি নিজে নির্বাচন করে দিয়েছেন, আব্দুল্লাহ থাকবে, জাকারিয়া থাকবে, তো আপনার যদি অধিকার থাকে তো ডবল অধিকার তো আমার থাকবে। কেন চ্যালেঞ্জবাজি আপনি করছেন? আপনি নিজে সভাপতির নাম বলছেন, নিজেই যাত্রাবাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছেন, নিজেই আপনি সমস্ত কিছু করে নিচ্ছেন। এখানে জাস্ট আমি বলেছি আপনার এই শখটাকে পূরণ করে দেবো, সমস্যা নেই। তবে আপনি তাহলে এতই আয়োজন করার যখন শখ, এতই যখন বাহাস করার শখ, চ্যালেঞ্জবাজি করছেন, বসতেই হবে, না বসলে ইত্রামি ফাত্রামি বের করে দেবো, এত যখন আপনার 10খানা গোল্ডেন চেয়ার মানে চেন নেয়ার এত লালসায় মেতে উঠেছেন, আব্দুল্লাহ বিন মাসুদকে আপনি কাফের প্রমাণ করার জন্য সেই দিন বসবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু সমস্যা কোথায়? অন্ততপক্ষে এই তাকি উসমানী হাফেজাহুল্লাহ আর এই রেজাল করিম আবরার, মুফতি ওই যে আব্দুল মাতিন সাহেব, আব্দুল মালিক সাহেব, তাদের সভাপতি নেতৃত্ব হবে। আপনি যদি বিচারকের নাম বলতে পারেন, আমি পারবো না, এটা তো আমার অথরিটি বা অধিকার বেশি আছে আপনার চাইতে। কারণ আপনি আয়োজন করা, এর সমাধান আপনি অনলাইন থেকে আপনি অফলাইনে যাওয়ার চেষ্টা করছেন। 10টা গোল্ডেন চেন আপনার লাগবেই, তো একটু পরিশ্রম করবেন না? একটু পরিশ্রম করেন, বাহাসের চ্যালেঞ্জ বাজি করতে পারছেন তো নিয়ে আসবেন, এটা আমার এই অধিকার আছে, যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছেন। তাই তিনি প্রস্তাব দিয়েছেন, আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি, তার প্রপোজকে আমি অ্যাকসেপ্ট করেছি। তিনি সভাপতিদের বিচারকের নাম প্রস্তাব করেছে, আমি বিচারকের নাম প্রস্তাব করেছি। এখন তিনি যদি বিচারককে যদি ম্যানেজ করতে না পারে, তার ব্যর্থতা। কারণ বাহাসের চ্যালেঞ্জ বাজি তো আমি করিনি, উনি করেছেন, ফেস টু ফেস এসে সমাধান করতে হবে, তিনি করেছেন, 10খানা তিনি পোস্ট করেছেন। এখন তিনি যদি না কুলাতে পারেন, ওর মতো এই রাকিব সাহেবকে যদি পাত্তা না দেয় তাকে উসমানী, দেখ কি নিয়ে সব আলোচনা করবে, তুই পাগল হয়েছো নাকি, ইবনে মাসুদের বিরুদ্ধে তুমি এরকম কথা বলছো, ওরা যদি উল্টা পাল্টা বলে দেয় তাকে উসমানী হাফিজাহুল্লাহ, তাহলে কি করে হতে পারে? বা আব্দুল মালিক সাহেব যদি তাকে একটা ধমক দেয়, এই ভয়ে তিনি এখন যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে কি করবেন বলেন? দেখেন, আপনি আপনার 10টা চেয়ে লাগবেই, এখন একটু পরিশ্রম করেন। কেননা প্রপোজ আপনি করেছেন, আপনার যদি অধিকার যদি থাকে যে আপনি সভাপতি বিচারকের নাম বলে দিবেন, অধিকার তো সেম আমারও আছে। হ্যাঁ, আমি তো আপনাকে একটু বেনিফিট দিয়েছি, বেনিফিট আর ডাউট দিয়েছি। আপনি বলেছেন 50% খরচ আমি দেবো, 50% খরচ নাকি আপনাকে দিতে হবে। আমি এর জন্য সদয় হয়ে আপনাকে বলেছি যে 10খানা গোল্ডেন চেন যেখানে দিতে পারবো, এই বাস যে আপনি আয়োজন করবেন সেখানে আমি এই খরচটা দিতে পারবো না, অবশ্যই দিয়ে দেবো। গোটা সম্পূর্ণ খরচটা 100% খরচ আমি দেবো, আমি তো আপনার সহযোগী। এবং আমি পাশাপাশি এটা বলেছি, যদি রাকিবুল ইসলামের যদি এই বাহাসে বাইতুল মুকাররমে আসতে যদি সমস্যা হয়, তাই তার পথ খরচটা দিয়ে দেবো, সমস্যা নেই। বা অন্য কেউ যদি পথ খরচ চাই তারটাও দিয়ে দেবো, সমস্যা নেই। তো বাহাসের আয়োজন আপনি করতে চাচ্ছেন, আপনি করেন, শুধু আপনাকে আমি স্থানগুলো, নিরপেক্ষ জায়গার নামগুলো বলে দিয়েছি। এখন আপনার যদি পছন্দ না হয়, বা আপনার ডাকে যদি তাকি উসমানী সাহেব না আসে,
বা আব্দুল মালিক সাহেব যদি আপনাকে ধমক দেয়, কিনে তুমি উল্টাপাল্টা বিষয় নিয়ে তুমি ই করবে, যে একটা ছোট মানুষ আপনাকে উল্টোটা কিছু বলে দিতে পারে। এখন না আসলে এখন আমি কি করবো বলেন তো? বাসের শখ তো আপনার উঠেছে, গজেছে, আপনার শখ পূরণ করার জন্য আমি, আপনি যেটা ভাবছিলেন যে না 50% টাকা আমাকে দিতে হবে, আমি তো 100% দিতে চাচ্ছি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলেন এবার ভিডিওটা তার আগে তার দিকবাজি শুনে একটু দেখে আসি। কি দিকবাজি? এতক্ষণ বাহাসের বাহাস বাহাস করে পাগল হয়ে গেল, মানে মুখে ফেনা তুলে ফেললো, ফেসবুক ভরিয়ে দিল। এখন তিনি কি করছে দেখেন, এবার দেখেন ডিগবাজি শুরু হয়ে গেল। যখন আমি ওই ভিডিওটা করে দিয়েছি, এখন পাল্টা এখন কি করছে, এবার পাল্টা শুরু হয়ে গেল। কি বলছে দেখেন, রাহুলকে আমি বলেছিলাম বাহাসের স্থানের সময় বিচারক তাকে নির্ধারণ করতে, সেই স্থান নির্ধারণ করেছে বাইতুল মুকাররম, মানে তিনি আমাকে বলে দিয়েছে, অথচ এটা মিথ্যা কথা। আপনার একটু আগে পোস্টগুলোতে দেখে আসলেন, তিনি নিজেই ভাষের স্থান, কোন সময় স্থান কি হবে, বিচারক কি হবে, কোথায় হবে, প্রশাসন থাকবে কি থাকবে না, সব ডিটেল তিনি এখানে স্পষ্ট লিখে দিয়েছে। কিন্তু টুক করে যখন আমি ভিডিও করেছি, তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি। তাকে উসমানী আব্দুল মালিক সাহেবকে নিয়ে এসে বাইতুল মুকাররমে বলেছি যে আপনি আয়োজন করেন, খরচ যা লাগে সব আমি দিয়ে দেবো। বেচারা টুক করে ডিগবাজি মেরে দিল। কি ডিগবাজি? এখানে এখন কি বিপদে পড়ে এখন উল্টাপাল্টা বলতে শুরু করেছে। কি বলছে? ওই যে রাহুলকে আমি বলেছিলাম বাহাসের স্থানের সময় বিচারক তাকে নির্ধারণ করতে, আমাকে বলেছিল না, উনি অলরেডি বিচারকের নাম বলে দিয়েছে, স্থানের নাম বলে দিয়েছে, সবকিছু তিনি বলে দিয়েছে, ভাষার চ্যালেঞ্জটা তিনি করেছেন। কিন্তু ডিগবাজি মিথ্যা কথা বলে দিল। কারণ যারা মিথ্যা কথা বলে তাদের তখন হাত পা থাকার প্রয়োজন হয় না, জীব আছে যা ইচ্ছে তাই বলে দিবে, বলে দিয়েছে। মিথ্যার তো কোনো হাত পা থাকে না, আমি আগে বলেছি আপনাকে। চলেন তারপরে কি বলছেন, সেই স্থান নির্ধারণ করেছে বাইতুল মুকাররম। হ্যাঁ, বাইতুল মুকাররম আমি স্থানের আমি প্রস্তাব আপনাকে দিয়েছি, যেহেতু আপনিও প্রস্তাব রেখেছেন যাত্রাবাড়ি, আমি বাইতুল মুকাররম রেখেছি, সমস্যা কথা নিরপেক্ষ। বিচারক নির্বাচন করেছে আব্দুল মালিক আব্দুল মতিন সাহেব। টুক করে এখানে দুজনের নাম দিয়েছে আর দুজনকে হজম করে ফেলেছে, যেটা তার চিরচরিত স্বভাব, যে প্রতিপক্ষ কি কথা বলছে এই শব্দগুলোকে তিনি হজম করে নাই, নিজের বুঝমতো একটা শব্দ বসিয়ে দেয়। আমি বলেছি 4 জনের নাম, বেচারা আমার ভিডিও শোনার পরে দুজনের নামকে হজম করে নিয়েছে। এবার বলছে আমি সম্মতি দিলাম, মানে উনি সম্মতি দিল। আমি তো 4 জনের নাম বলেছি, বেচারা দুজনকে হজম করে সম্মতি দিচ্ছে, এটা কেমন সম্মতি হলো? তারিখ সে দেয়নি, আমি দিয়ে দিলাম জুলাই মাসের 1 তারিখ বাইতুল মুকাররম বাহাস হবে ইনশাআল্লাহ। উনি 1 তারিখ, আমার ভিডিওতে আমি কি প্রস্তাব করেছিলাম যে তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটা তারিখ দিয়ে দিবে, বা আপনার একটা নির্ধারণ করে নেন 4 জন ব্যক্তি যারা বিচারক থাকবে আমার প্রস্তাবে। আপনি 4 জনের নাম প্রস্তাব ঘোষণা করেছেন, আমি 4 জনের নাম ঘোষণা করেছি, এবং আমি বলেছি তারা 4 জন যে ডেট বলবে সেই ডেটে আমি চলে যাব। শুধু একটা ভয়েস রেকর্ড করে বলে দিবে হ্যাঁ এই তারিখে আসছি তারা। কেননা আমি রাকিবুলকে বিশ্বাস করি না, তিনি প্রচুর মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এখন দেখছে তার ডেটই নিবে না, হচ্ছে একটা ডেট ঘোষণা করে দিবে, আর আমি ইন্ডিয়াতে থাকবো, তখন গিয়ে দেখবো যে বাইতুল মুকাররম ফাঁকা, তো আমি এই খরচ করে যাব, সময় নষ্ট করে যাব, এটা কেমন হয়ে যাবে না? তার জন্য বিচারক 4 জনের ভয়েস রেকর্ড লাগবে, যেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু এখানে হজম করে নিয়েছে। তিনি কি হচ্ছে, আমি সম্মতি দিলাম, তারিখ সে দেয়নি, আমি দিয়ে দিলাম, তুমি দেওয়ার কে বেটা? তোমাকে বলা হচ্ছে তাকি উসমানী হাফেজাহুল্লাহ যে ডেট দিবে সেই ডেট, তোমার ডেট, আমরা কি করব? তাকি উসমানী হাফেজাহুল্লাহ এবং 4 জন বিচারকদের ডেট হবে। তার অনেক উচ্চ মানের মানুষ, তো তারা একটা ডেট দিবে, তাকি উসমানী ডেট যখন তখন পাওয়া যাবে। এই 1 তারিখে জুলাই মাসের কি তাকি উসমানী ডেট দিয়েছে? আর যদি দিয়ে থাকে তাহলে রাকিবুল ইসলাম আপনি টুক করে তাকি উসমানীর ওই ভয়েস রেকর্ডটা আপনি প্রকাশ্যে জনগণের সামনে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। 1 তারিখে তাহলে জুলাই মাসে চলে যাব। যদি তাকি উসমানী হাফেজুল্লাহ যে আমি শর্ত দিয়েছিলাম তার ভয়েস রেকর্ড প্রচার করতে হবে, জনগণ শুনবে হ্যাঁ সত্যিই তাকি উসমানী হাফেজুল্লাহ এখানে আসছেন, নচেত এই রাকিবুল ইসলাম উনি তো কথায় কথা মিথ্যা কথা বলে, উনি বুখারীর নামে মিথ্যা কথা বলে দেয়, ইবনে মাসউদের নামে মিথ্যা কথা বলে দেয়, এমনকি ডাইরেক্ট তিনি মিথ্যা কথা বলেন। চলো একটা মিথ্যা কথা শুনে আসি। সালাফি হবে ইনশাআল্লাহ। তাহলে কি আপনি গায়েব জানেন? কথাটা আবার শুনেন। রিজাউল করিম আপনার একদিন সালাফি হবে ইনশাআল্লাহ। তাহলে কি দেখেন ছেলেটা ইনশাআল্লাহ বলেছে, এখন এই দেখেন মিথ্যাবাদী কি বলবে দেখেন। গায়েব জানেন? গায়েব জানবো কেন? আমি বলছি ইনশাআল্লাহ বলেন। আপনি কেমনে বললেন তাহলে গায়েবের খবর কেমনে দিলেন? তাহলে তো আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি তো মুশরিক হয়ে গেছেন অলরেডি। আপনি বললেন যে রিজাউল করিম আবরার সালাফি হবে, আপনি গায়েব কেমনে জানলেন? কারণ আপনার তো একটু পরে মারাও যেতে পারে, কেমনে হবে সে সালাফি? আমি বলছি আল্লাহ যদি চায়। আপনি এটাও বলেন নাই, আপনি বলেন নাই, আপনি ডাইরেক্ট বলছেন রিজাউল করিম আবরার সালাফি হবে। রিজাউল করিম আবরার একদিন সালাফি হবে ইনশাআল্লাহ। দেখেন ছেলেটা পরিষ্কার ভাবে ইনশাআল্লাহ বলেছে, আর ও ডাইরেক্ট মিথ্যা কথা বলে দিচ্ছে যে না তিনি নাকি বলেনি, তিনি নাকি ডাইরেক্ট বলেছে।
এখানে শুরু করে দিয়েছে, কারণ এ হচ্ছে মিথ্যাবাদী প্রকাশ্য ভিডিওতে প্রমাণিত। তাই 1 জুলাই তিনি বাহাসের ডেট ঘোষণা করেছে। কোনো সমস্যা নাই, আমি পৌঁছে যাবো ইনশাআল্লাহ। যে শর্ত আমি দিয়েছিলাম যে 4 জন বিচারক যারা বিচার করতে আসবেন, বিচারক মন্ডলী, এই বিচারক মন্ডলীরা জাস্ট তারা বড় মানুষ, তাদের ডেটেই আমি যাব, আমি তাদেরকে অপমান করতে চাই না যে আমার ডেটে তাদেরকে আসতে হবে, আমি এটা চাই না। তাকে আমি অনেক সম্মান করি, তাকে উসমানী হাফিজাহুল্লাহকে বিশেষ করে অনেক সম্মান করি, অনেক উচ্চ মাপের আলেমে দিন। তো তার যে ডেট দিবে আমি বিনয়ের সঙ্গে আমার যতই পৃথিবীতে কাজ থাকুক না কেন আমি পৌঁছে যাব, ইনশাল্লাহ পৌঁছে যাব। যদি আল্লাহ হায়াতে জীবিত রেখে আমি পৌঁছাবো ইনশাল্লাহ। তাকে উসমানী হাফিজুল্লাহ যে ডেট দেবে, তো এখন উনি দিচ্ছেন জুলাই মাসের 1 তারিখ বাইতুল মুকাররম মে বাহাস হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। তার আগে যে শর্ত অনুযায়ী আপনি ভিডিও প্রকাশ করেন, আর যদি না করেন তাহলে প্রমাণ হবে যে তাকে উসমানীর নামে আবার মিথ্যাচার করছে, মিথ্যা অপপ্রচার করছে। একটু আগে যে ছেলেটা দেখলেন ইনশাআল্লাহ বলেছে, কিন্তু বলছে না ইনশাআল্লাহ বলেনি, ছেলেকে মুশরিক ফতোয়া দিয়ে দিল, গায়েবের দাবিদার করে দিল। ইনি এই কাজটাই করে, প্রতিপক্ষকে ঠিকভাবে শুনবে না, প্রতিপক্ষের বক্তব্যকে অগ্রপশ্চাৎ কাটছাট করে তাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া, কাকে মুশরিক ফতোয়া দিয়ে দেওয়া, এটাই করতে পারে। চলেন এরপর কি বলছে। চ্যালেঞ্জ সে দিয়েছে এবং স্থান, দেখেন কি বলছে, চ্যালেঞ্জ সে দিয়েছে, চ্যালেঞ্জ আমি দিলাম। এতক্ষণ 12খানা যে পোস্ট পরপর হয়ে গেল, এগুলো কে দিয়েছে? চ্যালেঞ্জ বাহাতে বসার চ্যালেঞ্জ কে দিয়েছে? আমি বলেছিলাম যে কেউ সহিহ বুখারী, ও নিজে সহিহ বুখারী থেকে দেখাই 10খানা গোল্ডেন চেন দিয়ে দেবো, উনি দেখাতে পারেনি। অনলাইনে যে চলছিল, এখন উনি বলছেন আমি দেখিয়ে দিয়েছি, আমি বলছি না দেখাননি। এখন উনি সালিশে বসার জন্য তিনি এই সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে তিনি ফেস টু ফেস জনগণের সামনে এসে আলোচনা করতে চাচ্ছেন, এবং বারবার তিনি হচ্ছে ভাষা বসতেই হবে, এত্রামি ফাত্রামি চলবে না, যে কোনো মূল্যে আসতেই হবে, যাত্রাবাড়িতে আসতে হবে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক জাকারিয়ার নেতৃত্বে হবে, উনি বারবার প্রস্তাব করছে। তো এইখানে যে চ্যালেঞ্জ বাজিটা করলো কে, ভাষার চ্যালেঞ্জ ফার্স্ট করেছে কে? আমরা এতক্ষণ তো অনলাইন ভিডিও শুধু রিবার্টাল চলছিল, কাউন্টার ভিডিও চলছিল। উনি একটা প্রেজেন্টেশন দিচ্ছে, আমি একটা কাউন্টার দিচ্ছি, তারপরে উনি কাউন্টার দিচ্ছে, আমি প্রেজেন্টেশন দিচ্ছি। কিন্তু এই কাউন্টার পাল্টা ভিডিও এগুলো থেকে তিনি বাইরে আসতে চাচ্ছেন, বাহাসে ফেস টু ফেস বসতে যাচ্ছেন, এই চ্যালেঞ্জ করেছে কে? বেচারা সেটা ভুলে গেছে। বেচারা 10খানা গোল্ডেন চেনের লালসাতে মানে কি করবে বেচারা বুঝতে পারছে না, অথবা তিনি এতটাই চাপের মুখে পড়েছে, কারণ বিভিন্ন জায়গায় খোঁচাখুচি করেছে, কিন্তু এখন এমন এক জায়গাতে পড়েছে বেচারা বিপদগ্রস্ত হয়ে গেছে, বাচ্চাদের ঠিক মতো কাজ করছে না, ঘুমত অথবা ঠিক মতো হচ্ছে কিনা জানি না। তো আমি দোয়া করবো তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন মানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা তৌফিক নাই। চলে তারপরে কি বলছে, চ্যালেঞ্জ সে দিয়েছে, আবার একটা মিথ্যাচার, চ্যালেঞ্জ তো আমি দিইনি, চ্যালেঞ্জ তো দিয়েছে ও বাইরে এসে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওইখানে যে বুখারী থেকে দেখাতে, উনি একটা দলিল দিয়েছেন, কিন্তু ওখানে সে জিনিস নাই। সোশ্যাল মিডিয়া থেকে বাইরের জগতে আসছে, এখন ফেস টু ফেস বাহাসে, এখন বাহাস করবে, তার বিচারকের নেতৃত্বে স্থান কালপাত্র সময় দিয়ে। তো বাহাসের এই চ্যালেঞ্জ কে করলো? উনি করেছে, কিন্তু ডিগবাজি মারছে, প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, যার স্বভাব। সে দিয়েছে স্থান ও বিচারক সে নির্ধারণ করেছে। আরে ভাই তুমি তো উপরের লাইনে লিখেছো, একদম প্রথম লাইনে দেখতে পাচ্ছেন আপনারা, উনি আমাকে এই দায়িত্ব দিয়েছে, একটু আগে তিনি বলছেন। তো বিচারক নির্ধারণ কাকে করব, কারণ তিনি এই সমাধান চাচ্ছেন, এখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বিচারক কাকে নেব, আমি প্রস্তাব যেন দিই, আমি যেন নির্ধারণ করে দিই। আমি বিচারকের নাম বলে দিয়েছি, আপনি আয়োজন করেন। হ্যাঁ, খরচ যা লাগে আমি দিয়ে দেবো, কারণ তিনি খরচ নিয়ে আপত্তি করছেন যে 50% খরচ আমাকে দিতে হবে, 50% উনি দেবে। আমি বলছি 100% দিয়ে দেবো, সমস্যা নেই। বিচারক নির্ধারণ করেছেন, তো দায়িত্ব আমাকে দিয়েছে, আমি নির্ধারণ করবো না? নির্ধারণ করেছি, এখন তুমি কনফার্ম করো, নিয়ে আসো। অতএব স্থান ও কর্তৃপক্ষের বিচারকদের সাথে আলোচনা করে ইন্তেজামি করা তার দায়িত্ব। এখন ঠেলে দিচ্ছে আমার উপরে, বাবা ভাষের চ্যালেঞ্জ তুমি দিয়েছো, তুমি স্থান কালপাত্রের সময় সব ঘোষণা করে দিয়েছো, 50% করে শর্ত তুমি দিয়েছো যে খরচ যা লাগবে। বা আমাকে তুমি যদি বলে যে না, ও যদি আমাকে বলে যে না ব্রাদার রাহুল কে আয়োজন করতে হবে, তো গোল্ডেন চেন তুমি নেবে আর আয়োজন আমি করব, আয়োজন আমাকে করতে হবে। আচ্ছা, উনি যদি প্রস্তাব ফার্স্ট দিয়ে থাকে সমস্যা নাই, তো উনি যদি একটা প্রস্তাব রাখতে পারে, আমি তো প্রস্তাব রাখতে পারি। উনি বলছেন আমাকে ধরেন আয়োজন করতে, আমি তো বলি আপনি আয়োজন করেন, আপনি আয়োজন করবেন। এই যে 4 জন যে বিচারকের নেতৃত্ব আপনি আয়োজন করেন, খরচ যা লাগে সব আমি দেবো, কোনো সমস্যা নাই। কারণ বাহাসের চ্যালেঞ্জ আপনি করেছেন, স্থানের নাম আপনি বলেছিলেন, বিচারকের নাম আপনি বলেছিলেন, আমি শুধু বলেছি যে হ্যাঁ সবই ঠিক আছে, আমি এখানে এডিট করলাম। কারণ চ্যালেঞ্জ বাজি করলে তার শর্ত রাখার চাইতে আমি যে শর্ত দেবো সেই শর্তগুলো রাখাটা এটা গুরুত্বপূর্ণ। নচেত বাস বাজি চ্যালেঞ্জ করার প্রয়োজন কি? ভাস করে সবকিছু আমি করব, আর তুমি অতিথির মতো এসে আলোচনা করে চলে যাবে, তাহলে ভাষার চ্যালেঞ্জ করার প্রয়োজন কি ছিল?
দম নাই তো বাসে চেঞ্জ করার দরকার কি? দেখেন এবার কি বলছে, কর্তৃপক্ষ বিচারকদের সাথে আলোচনা করে ইন্তজাম করা তার দায়িত্ব। অথচ আমি আর ভিডিওতে তার এই পোস্ট করার আগে আমি বলে দিয়েছি যে যান আপনি এখন শুধু তারিখটা তাকে উসমানী হাফিজুল্লাহ কাছে নিয়ে নেন, নিয়ে নেওয়ার পর এই ভিডিও বার্তা করেন। এখন ইন্তজামি কমিটি উনি যে আমাকে দায়িত্ব দিতে চাই, ঠিক আছে উনি ইন্তজাম করতে বলছে আমাকে, যান, এখানেও আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, আমি ইন্তজাম করব। আপনার শুধু একটাই দায়িত্ব, শুধু একটাই দায়িত্ব, ওই বিচারক 4 জনের কে শুধু একটা কল রেকর্ড 1 জুলাই তারা যে আসছেন এটা ফাইনাল করে দেন। ইনশাল্লাহ যা ইন্তজাম করার দরকার বাইতুল মোকাররমে সরকার প্রশাসন যা লাগে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে ফেলবো। সুন্দর গঠনমূলক ভাবে আলোচনা করার যে পরিবেশ প্রয়োজন হয় আমি করে ফেলবো ইনশাল্লাহ। আপনি শুধুমাত্র এটা কনফার্ম করে দেন একটা ভয়েস রেকর্ডের মাধ্যমে, বিচারকদেরকে উপস্থিত করবেন, বিচারকদেরকে উপস্থিত করবেন বাইতুল মোকাররমে। আমি যা প্রয়োজন তাদের করার জন্য যা ওয়াদাবদ্ধ হয়েছে তাদের খরচ খরচান সবকিছু আমি দিয়ে দেবো, শুধু উপস্থিত করবেন। আগে থেকে খরচ আপনাকে দেওয়া যাবে না, কারণ আপনি যেহেতু মিথ্যা কথা বলছেন, তাই আমি ফ্লাইট খরচ দিয়ে দিলাম, তাই টাকাটাই দেখাচ্ছে কি হবে ঠিক নাই। শুনেছিলাম ওই আমাদের যে ছেলেগুলো আপনার মাদ্রাসায় গিয়েছিল তাদের কাছ থেকে নাকি সব কিছু চিন্তায় হয়ে গেছে, তো টাকা পয়সা মোবাইল টোবাইল চিন্তা হয়ে গেছে। তো আপনাকে বিশ্বাস করাটা খুব যৌক্তিক হবে বলে মনে করি না। তাদেরকে প্রেজেন্ট করবেন, আমি যা আছে সবকিছু আপনাকে ওয়াদাবদ্ধ ভিডিওতে রেকর্ড হচ্ছেই ইনশাআল্লাহ। নচেত কেস করে দেবেন আমার নামে। একটু আগে বলছেন যে আমার নামে নাকি করবেন, বাংলাদেশের আইন লঙ্ঘন করে ফেলেছি নাকি আমি। তো যাই হোক, সমস্যা নেই। উনি যেহেতু ইন্তেজাম করতে বলেছেন, আমি ইন্তেজামের দায়িত্ব পুরো নিয়ে নিয়েছি। উনার কাজ শুধু 4 জন বিচারকের কাছ থেকে সম্মতি দিয়ে তাকে হাজির করা, কারণ যেহেতু তিনি ভাষে চ্যালেঞ্জ করেছেন, বিচারকের নাম তিনি বলেছেন, আমি শুধুমাত্র বলছি ওই বিচারককে চেঞ্জ করে এই বিচারককে করে নেন। কারণ তিনি ভাষে চ্যালেঞ্জ করেছেন, টাকা এই 10 খানা গোল্ডেন চেন তিনি নিবেন, সমাধান তিনি বসতে চান, সালিশে বসতে চান, সালিশ যদি চান তো বিচারকের নাম আমি বললাম। হ্যাঁ, 4 জনের মধ্যে আপনি বলতেন, ঠিক আছে 4 জনের মধ্যে 2 জন আপনার পছন্দের হতে পারে, 2 জন আমার পছন্দের হতে পারে, এটা বলতে পারেন। হ্যাঁ, আমার 2 জন পছন্দ তাকি উসমানী কে লাগবেই লাগবে, কারণ তাকি উসমানী বই পড়ে ইবনে মাসুদ প্রসঙ্গে এবং ওই হাদিস প্রসঙ্গে আমার এই জ্ঞান হয়েছে, তাকি উসমানীকে লাগবেই। আর যিনি বিচারক হবেন তার তো বিচার করার যোগ্যতা থাকার দরকার। আর তাকি উসমানী তিনি তো শাইখুল হাদিস, ইসলামের দিক থেকে শাইখুল হাদিস। তারপর জাস্টিস তাকি উসমানী, তিনি স্বয়ং তিনি জাস্টিস, তিনার এই লকাব আছে, এই অথরিটি আছে। তো এত বড় একটা সমস্যা বুখারীর মধ্যে জাল হাদিস ইবনে মাসুদের নামে বা ইবনে মাসুদ এই আয়াতকে অস্বীকার করতেন কি করতেন না, যেমন তেমন আলেম দিয়ে করলে হবে নাকি? যার বিচার করার যোগ্যতা আছে সে করবে। এখন জীবিতের মধ্যে শাইখুল হাদিসকে এই যে তাকি উসমানী হাফেজাল্লাহ, আর তার বই পড়ে আমি এটা করেছি, এখন আমি যদি ভুল জ্ঞান অর্জন করি, তিনি আমাকে বলবেন যে না আপনার এই দাবি ভুল, বরং রাকিবুল ইসলাম ঠিক বলেছে। বুখারীর মধ্যে আছে, যেহেতু ইলমুল বারিস তাকি উসমানী সাহেব তিনি বুখারীর সরা লিখেছেন, সেখানে তিনি ব্যাখ্যা করেননি, বরং এখানে বলে দিয়েছেন ইবনে মাসুদ থেকে প্রমাণিত নয়। তো তাকি উসমানীকে তো লাগবেই শতভাগ। তো জান, আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, এই 4 জনের মধ্যে তাকি উসমানী হাফেজাহুল্লাহ তাকে আপনি নিয়ে আসেন। লাগবে আমার পক্ষ থেকে একজন, আর আরেকজন হচ্ছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যেহেতু বাইতুল মোকাররমের তিনি এখন বর্তমান ইমাম এবং বাংলাদেশে গ্রহণযোগ্য আলেমে দ্বীন। দুজনের তাকওয়া অনেক যথেষ্ট আমি মনে করি। তারা যে বিচার দিবে ইনশাআল্লাহ সেই বিচার আমি মেনে নেব। তারা যদি ভুল বিচারের রায় দিয়ে দেয় তাও আমি মেনে নেব। 10 খানা গোল্ডেন চেন নেওয়ার জন্য যদি তাকি উসমানী আর আব্দুল মালিক সাহেব যদি ভুল সিদ্ধান্ত আপনার দিকেও দিয়ে দেয় জানা বোঝার পরেও, তারপরে মেনে নেবো। 10 খানা চেন নেবেন মিথ্যা কথা বলে নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি না যে তাকি উসমানী হাফিজাহুল্লাহ আব্দুল মালিক সাহেব তারা মিথ্যা কোনো দেবে। হ্যাঁ, 4 জনের মধ্যে 2 জনকে আপনি আমি প্রস্তাব করলাম, এই 2 জন আপনি আপনার মতো 2 জন যাকে ইচ্ছা তাকে নিয়ে আসেন। এখন আবু বকর জাকারিয়াকে নিয়ে আসবেন, না আব্দুল্লাহকে নিয়ে আসবেন, না আপনি আব্দুল মতিন সাহেবকে নিয়ে আসবেন, না আলী হোসেন ওসমাকে নিয়ে আসবেন, না গিয়াসউদ্দিন তাহারিকে নিয়ে আসবেন, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। 2 জনের নাম প্রস্তাব করলাম। যেহেতু বাহাসের চ্যালেঞ্জ আপনি করেছেন, বিচারক ফার্স্ট আপনি নির্ধারণ করেছেন, তাই আপনার যদি অধিকার অথরিটি থাকে আমারও আছে, আপনি আয়োজন করবেন, খরচ যা লাগে সব আমি দিয়ে দেবো, গোল্ডেন চেন সহ সব দিয়ে দেবো আপনাকে, সমস্যার কথাই। দেখো 10টার জায়গায় আমি আরেকটা প্লাস করে 11টা করে দিলাম। আর কোনো সমস্যা হচ্ছে আপনার? চলুন। আচ্ছা, এই তো তার আলোচনা। উক্ত ভাস থেকে পলায়ন করলে পরাজিত হয়েছে বলে বিবেচিত হবে, এর পরিবর্তে বাংলাদেশে আসলে। যাই হোক, তার মানে তিনি 1 জুলাই যেহেতু ঘোষণা করেছে, আমার মনে হয় যেহেতু আমি তার এই লেখনী পূর্বে ভিডিওতে জানিয়ে দিয়েছি যে তাকি উসমানী হাফিজাহুল্লাহ এবং এই 4 জন বিচারকের নেতৃত্বে হবে, তাদের ভয়েস রেকর্ড প্রকাশ করতে হবে, এটা আমি শর্ত দিয়েছি।
নিঃসন্দেহে তিনি তারিখ ঘোষণা করেছেন মানে তাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, যোগাযোগ হয়ে গেছে। সমস্যা নেই, আপনি ভয়েস রেকর্ড আপনি প্রকাশ্যে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমরা 1 জুলাই ইনশাআল্লাহ আসবো, তাকে ওসমান হাফিজুল্লাহর ভিডিও পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে আসবো ইনশাআল্লাহ। নো চিন্তা, ডু ফুর্তি। চলেন এখন এই যে সেদিন গরম গরম বক্তব্য কি দিয়েছিল একটু শুনে আসি, এবং দিগবাজি কিভাবে মারছে এখন দেখেন। আমি শুধু বাস করতে যাবো, এই তো আমার কাজ। দেখেন তিনি ইনভাইট করেছেন আমাকে বাসের জন্য, স্থান তার, বিচারকতা আমি শুধু বানিস। দেখেন 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 ইনি বলছেন যে আমি নাকি বাহাসের জন্য তাকে চ্যালেঞ্জ করেছি, তাই সমস্ত আয়োজন নাকি আমি করব, উনি শুধু বাহাস করতে যাবে। আরে ভাই, কোথায় বাহাসের চ্যালেঞ্জ আপনি করেছেন, এখন আমি শুধুমাত্র বাহাস করতে যাব। আপনি যেমন 4 জন বিচারকের নাম বলেছেন, আমি 4 জনের বিচারকের নাম বলেছি, আপনি তাদেরকে প্রেজেন্ট করবেন, উপস্থিত করবেন, সবকিছু করবেন। আমি জাস্ট 10টা গোল্ডেন চেন নিয়ে বাহাস করতে যাও, আমার কাজ আপনার সঙ্গে। আপনি 4 জন বিচারকের নাম বলেছি, আমি 4 জনের নাম বিচারকের নাম প্রস্তাব করেছি। এখন আপনি যদি তাদেরকে জোগাড় করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনার কথা যদি না শুনে যদি ধমক মেরে তাড়িয়ে দেয়, এটা আপনার প্রবলেম। এটা আমাকে বাস থেকে পালানোর জন্য এখন উনি বলছেন উল্টো গিয়ে যে বাসের চ্যালেঞ্জ নাকি আমি করেছি, ইন্তেজাম আমাকে করতে হবে, আব্দুল মালিক তাকি ওসমানী হাফিজুল্লাহ এদেরকে নাকি আমাকে ম্যানেজ করতে হবে। কেন ভাই, বাসের আয়োজন করার জন্য এত উৎসুক, বাসে আসো, বাস করবো, বসতেই হবে, যাত্রাবাড়িতে বসতে হবে, এখানে বসতে হবে, ওখানে বসতে হবে, প্রস্তাব দিয়েছে, আমি তো এডিট করার অধিকার রাখি। অতএব যদি দম থাকে, তাকি ওসমানী হাফিজুল্লাহ সহ 4 জন বিচারকের কণ্ঠস্বর সহ ভিডিও আকারে, নচেত এআই দিয়ে আবার কণ্ঠস্বর বানিয়ে বেচারা 10টা গোল্ডেন চেন নেওয়ার জন্য করতে পারে, বিশ্বাস নাই। ভিডিও আকারে 10খানা 4 জনের জাস্ট বলবে যে ইনশাআল্লাহ আগামী 1 জুলাই বাংলাদেশ ঢাকা বাইতুল মোকাররম জামি মসজিদে সকাল 10টার দিকে আসছি। তো তাকি ওসমানী হাফিজুল্লাহ ভিডিওর মাধ্যমে 20 সেকেন্ডও লাগবে না, 4 জন মিলে 1 মিনিট হবে, এতটুকু। নচেত বেচারা আবার দেখাচ্ছে এআই দিয়ে ভিডিও করে দেখে 10খানা গোল্ডেন চেন নেওয়ার লালসাই মিথ্যা কথা বলতে পারে। কারণ এর দ্বারা মিথ্যা কথা বলে ইবনে মাসউদের নামে যারা কথা বলতে পারে, বুখারীর নামে যারা মিথ্যা কথা বলতে পারে, তাদের কাছে বিশ্বাস করাটা খুব কঠিন। তো যাই হোক, চলুন তার ভিডিও শুনে আসি যে বাহাসের চ্যালেঞ্জ কে করেছিল। ওটা তো লেখনি দেখলেন, কণ্ঠ দিয়ে শুনেন এখন কত ভদ্রভাবে বলছে, চলুন। আমি বলবো তিনি যদি সমাধান চান তাহলে এই রাস্তায় হাঁটবেন। সমাধান হচ্ছে ব্রাদার রাহুল সাহেব, আপনি বলছেন এটা সহিহ বুখারীতে নাই, আমি বলছি আছে, আপনি বলছেন দেখাতে পারলে 10টি গোল্ডেন চেইন দিবেন। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় যে আপনি 10টি গোল্ডেন চেইন দেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন। তাহলে আসুন এটা নিয়ে বসা হোক। কোথায় বসবেন? বাংলাদেশের। এক মিনিট দেখেন, এবার কি, যেহেতু এতক্ষণ অনলাইনে চলছিল, এখন বসার জন্য দাওয়াত দিচ্ছেন, বসার জন্য বাহাসের চ্যালেঞ্জ দিচ্ছেন। কে করলো? আমি করলাম, আমি চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ তো করছি উনি, কিন্তু ডিগবাজি করে বলছে বাহাসের চ্যালেঞ্জ নাকি আমি করেছি। তিনি বলছেন এই যে অনলাইন যা হলো, এখন সমাধানের জন্য আসেন, আমরা এখন বসি, এই হচ্ছে সমাধান। তো ইনি দ্বিতীয় স্টেপে চলে এসেছেন, ফার্স্ট স্টেপে সমাধান হয়নি, সেকেন্ড স্টেপে আসছেন, বাহাস করে এবার করতে হবে। তো চ্যালেঞ্জ তিনি করলেন বাহাসের, কিন্তু বাচ্চারা ভুলে গেছে। চলেন আপনি বাংলাদেশে আসেন, প্রোগ্রাম করেন, তো সামনে আপনার যখন বাংলাদেশে প্রোগ্রাম আছে, আপনি সেই অনুযায়ী একটা ডেট ফিক্সড করুন। অবশ্যই ওই ডেটে আমরা বসবো। কোথায় বসবেন? কোনো হানাফি মাদ্রাসায় বসতে হবে না, আমার মাদ্রাসায় দেখেন উনি কিন্তু স্থানও দিয়ে দিচ্ছেন, বসতে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি মাদ্রাসাগুলোর একটি যাত্রাবাড়িতে অবস্থিত মুহাম্মাদিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসা। দেখেন উনি আমাকে দাওয়াত দিচ্ছেন বাহাসের, এবং বলছে কোন মাদ্রাসায় হবে সেটার তিনি নির্দিষ্ট করে বলছেন এই মাদ্রাসাতে আমাকে দাওয়াত দিচ্ছেন। দেখেন তিনি দাওয়াত দিচ্ছেন আমাকে যে বাহাসের জন্য আসেন, আপনি সালাফিয়া মাদ্রাসাতে আসেন, উনি তো দাওয়াত দিচ্ছেন আমাকে পরিষ্কার ভাবে। এটা বাংলাদেশের, তাহলে আয়োজন কে করবে? আমি করবো না উনি করবে? উনি নাম বলে দিলেন, তো উনি তো নাম বলেছেন অমুক মাদ্রাসায় আপনি আসেন, আমরা এখানে বসি, তার মানে নিঃসন্দেহে উনি আয়োজন করবেন বলে তো বলছেন। এই জন্য সেটা আমি এডিট করেছি, যে সমস্যা নেই, আপনি যদি বাহাসের এতই শখ জেগেছে আপনার শখ মিটিয়ে দেবো, তবে নিরপেক্ষের যে মসজিদ আছে সেটা আসি, না আহলে হাদিস না সালাফি মসজিদ কোনো জায়গাতে যাবো না আমরা, বা দেবন্দি আমরা যাবো না, বা সরকারি মসজিদ, ওখানে আয়োজন করবেন। যদি করার এত শখ জেগে আপনার আয়োজন করার, তো করলে আপনি বাইতুল মোকাররমে করেন, সমস্যা কোথায়?
আজ মসজিদ আপনাকে আসতে কে বলেছে? প্রয়োজন নেই তো, বাইতুল মুকাররমে করেন, নিরপেক্ষ জায়গায় আয়োজন করবেন। দাওয়াত দিয়ে আবার বেচারা উল্টো ভাগার চেষ্টা করছে, চলেন এরপরে। প্রাচীন একটি সালাফি মাদ্রাসা, সবচেয়ে বড় একটি সালাফি মাদ্রাসা, এবং এই মাদ্রাসার সাথে মদিনা ইউনিভার্সিটির মুআদালা আছে, এখন আমার যাত্রাবাড়ি ফজিলত বলছে, ঠিকই বলছে, যা বলছে ঠিকই বলছে। এবং এই মাদ্রাসা থেকেই যত সালাফি মদিনায় পড়তে গিয়েছেন তার মধ্যে আচ্ছা, উনি ফজিলত গুলো এখন শুনে লাভ নেই, আমরা তার প্রসঙ্গে আসি, চলো। হানাফিদের কাউকে বিচারক রাখতে হবে না, বিচারক যারা মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে। আচ্ছা, তার মানে উনি আমাকে দাওয়াত দিচ্ছেন যাত্রাবাড়ি মাদ্রাসাতে, তিনি বললেন আসেন বসেন, যাত্রাবাড়ি মাদ্রাসাতে উনি বসবেন, তারপর যাত্রাবাড়ি ফজিলত বললেন। তার মানে কি বোঝাচ্ছে? যে আয়োজনকে আমি করবো না, উনি করবে। উনি আয়োজন করে আমাকে ডাকছেন, তাই না? উনি তো আয়োজন করছেন, ইন্তেজামি কমিটি, উনি যা ইচ্ছা তাই করবেন, কাকে দিয়ে কি বলাবেন। 98% মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্রগণ। একদম ঠিক। তাহলে ওই মাদ্রাসায় আসুন বসি। আমার মাদ্রাসায় কিন্তু আমি বলি নাই, মোহাম্মদিয়া আরাবিয়ার কথা বলেছি, ওখানে আমরা বসবো। খুব সুন্দর, উনি প্রস্তাব দিয়েছেন যাত্রাবাড়িতে বসবেন সালাফিয়া মাদ্রাসাতে। তিনি বলছেন উনার মাদ্রাসাতে নয়, বরং আহলাদ মাদ্রাসাতে উনি বসার জন্য দাওয়াত দিচ্ছেন, মানে আয়োজন তো তিনি করবেন, তিনি নির্বাচন করে দিচ্ছেন। এখন আমি কি গিয়ে ঠিক করবো নাকি? তা তো করবো না, উনি ফাইনাল করা মানে কি, উনি তো নির্বাচন করে দিচ্ছে, তাই না? ওকে, তো আমি এই জন্য বলেছি যে তাহলে আহলাদের কাছে যাওয়ার দরকার নাই, বাইতুল মুকাররমে চলে যান, নিরপেক্ষ জায়গা। উনি আয়োজন করে এত শখ যখন ওখানে করুক, জনগণ সবাই দেখবে, এত ভাত করার তিনি উৎসুক হয়েছেন, তার সক্রমণ হয়ে যাবে, সমস্যা কোথায়? এত উৎসুক যখন, তার জন্য বলছে বাইতুল মুকাররম। আমি ইন্তেজাম কমিটি তো আমি না, কারণ তিনি ইন্তেজাম করবেন, আমি শুধু এডিট করেছি যে না বাইতুল মুকাররমে হবে, যদি আয়োজন করতে চান ওখানে করেন, সমস্যা নাই, বড় আকারে হোক, ওই যাত্রাবাড়িতে শুধু যাবেন কেন, নিরপেক্ষ জায়গাতে হোক। আচ্ছা, এরপর দেখেন ওখানে বিচারক কারা থাকবেন? আমাদের হানাফিদের কাউকে বিচারক রাখতে হবে না, বিচারক থাকবে আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, উনি বিচারক হিসাবে থাকবেন। এবং ওনার মতো আরো 2 জন আপনি নেন, 3 জন বিচারক রাখেন। প্রয়োজনে আপনি ওনার মতো জাকারিয়া সাহেবকেও রাখতে পারেন। এভাবে যারা আহলে এলেম আছেন সালাফি অঙ্গনে, যাদেরকে মানুষ আলেম হিসাবে গ্রহণ করেছে, যারা স্টাডির সাথে অধ্যয়ন। তিনি এখন বলতে চাচ্ছেন আমরা বিচারক কাকে নিব। উনি 2 জন নাম বলেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, জাকারিয়া স্যার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বললেন প্রথমে, বা মিস্টেক হতে পারে ওনার ওটা। তো যাই হোক, তিনি বললেন যে এই 2 জনের নাম তিনি করলেন, তার মানে ওই তিনি সমস্ত কিছু আয়োজন করবেন, তাই তো? কথা তো এটাই যে তিনি আয়োজন করবেন, যেহেতু সবকিছু বলে তিনি দিচ্ছেন, এই বলে তিনি আমাকে চ্যালেঞ্জের ভিডিও বার্তা দিচ্ছেন। আমি জাস্ট শুধুমাত্র আমার কাজ এখানে করেছে কি, যে না বাইতুল এই যাত্রাবাড়ি থেকে আয়োজন যখন করতে চান বাইতুল মুকাররমেই করেন, সমস্যা কোথায়? 2 নম্বর, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বা আহলে হাদিস আলেম না রেখে আপনি যারা জাজ করার মতো যোগ্যতা আছে, যেমন জাস্টিস তাকু উসমানী, তিনি পাকিস্তানের ইসলামিক আদালতের জাজ, তো তার মতো ব্যক্তি জীবিত থাকতে কাকে আপনি জাজ মানতে যাচ্ছেন? তাকে নিয়ে আসেন। বাইতুল মুকাররমের সঙ্গে ইমাম সাহেব থাকতে আপনি কাকে আপনি এবার নিয়ে আসতে যাচ্ছেন? তাকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? যদি আপনি আয়োজন করার এত ইচ্ছে হয় তাদেরকে নিয়ে আসেন। আমি কি খারাপ বলেছি? সাথে শিক্ষকতার পেশার সাথে হাদিস পড়ানোর সাথে লেগে আছেন। হ্যাঁ, এগুলো সবই তো আছে। তাকে উসমানী হাফিজুল্লাহ আছে, আব্দুল মালিক সাহেব আছে, তাদের মতো হানাফি দেবন্দী আকীদা অনুযায়ী জীবিত আর কে এর চেয়ে বেশি পণ্ডিত আছে বলেন? তাদেরকে আপনি বিচারক রাখবেন, আমার হানাফি কাউকে রাখতে হবে না। না, উনি বলতে চাচ্ছেন হানাফি কাউকে রাখতে চাচ্ছেন না, তিনি আল হাদিস রাখতে চাচ্ছেন, দিয়ে তিনি বাহাসে চ্যালেঞ্জ করছেন। আর তিনি যদি অথরিটি অধিকার রাখে প্রস্তাব দেয়, তাহলে আমারও তো একটা অধিকার আছে। আমি বললাম এখানে আল হাদিস কাউকে রাখার দরকার নাই, আপনি সব হানাফি রাখেন। তার যদি অধিকার থাকে আমারও তো আছে, এবং আমার তো বেশি আছে, কারণ বাহাসের চ্যালেঞ্জ তিনি করছেন, অতএব অধিকার তো আমারই বেশি খাটবে এখানে। তো স্থানও আপনার, ডেটও আপনি দিবেন, বিচারকও আপনি রাখবেন আপনার অঙ্গন থেকে। শুধু বিচারকরা শুধু শুরুতে এই কথা বলবে যে আল্লাহকে হাজির নাজির রেখে তারা এই বিষয়ে ইনসাফ করবেন। আমি এখানে শুধু এডিট করেছি একটু, আমি বলেছি যে তাকে উসমানী হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল মতিন, আবরার, তাকে আল্লাহকে হাজির নাজির রেখে কসম করে বলার দরকারও নেই, শুধুমাত্র এসে একটু বলবে আমাকে, বাহাসেরও প্রয়োজন হবে না। যদি তাকে উসমানী হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক সাহেব 4 জনের সম্মতিতে যদি বলে যে হ্যাঁ, ওই রাকিব সাহেব যেটা কথা বলেছে যে সে বুখারীর মধ্যে ইবনে মাসউদ ফালাককে কিতাব আল্লাহ, মানে আল্লাহ কিতাবের অংশ বিশ্বাস করতেন না, এটা সহিহ সনদে বুখারীতে প্রমাণ আছে, যদি এতটুকু বললে আমি মেনে নেবো, 10 খানা গোল্ডেন চেন দিয়ে দেবো, বাহাস টাচের প্রয়োজন নেই।
ওনার শুধু এতটুকুই বলবে যে আমাদের গবেষণা করা আছে, ব্রাদার রাহুল আপনি চিন্তা করবেন না, আল্লাহকে হাজির নাজির সাক্ষী রাখার দরকার নেই, জাস্ট শুধু এসে এই সিদ্ধান্তটা দিয়ে দিক 4 জন সম্মতিতে, কোনো সমস্যা নেই, আমি তাকে 10খানা গোল্ডেন চেন দিয়ে দেবো, বাহাত্তরের প্রয়োজন হবে না। শুধু তাদের আমি জাস্টিস তাক উসমানীকে যথেষ্ট সম্মান করি, আব্দুল মালিক সাহেবকেও যথেষ্ট ভদ্র মানুষ, ইলমি মানুষ, তিনিও যদি এই সিদ্ধান্ত দিয়ে দেয় আমি মেনে নেবো, এত বাস করার তো প্রয়োজন নেই। ওনার 10খান গোল্ডেন চেন দরকার তো, এবং পরাজয় স্বীকার করে নিব, সমস্যা কোথায়? শুধু এসে তারা সিদ্ধান্তটা দিয়ে দিবে। এতটুকুই তাদের থেকে আমার প্রত্যাশা বা দাবি, এছাড়া আমার আর কোনো দাবি নেই। আল্লাহকে হাজির নাজির রেখে তারা ইনসাফ করবেন, বাস। যদি ইনসাফ আপনার পক্ষে যায়, আপনার পক্ষে করবেন। দেখেন, ওনার নাকি কোনো দাবি নেই, উনি যাত্রাবাড়ির ঠিকানা দিচ্ছেন, উনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে আসতে বলছেন, জাকারিয়া স্যারকে নিয়ে আসতে বলছেন, উনি আবার বলছেন কসম করতে হবে, সব উনিই দিচ্ছেন, বলছে কোনো নাকি দাবি নাই। তো এগুলো যদি তার দাবি না হয়, তো আমি যেগুলো দিয়েছি সেগুলো তো দাবি না, যে আব্দুল মালিক এবং তাকে উসমানী হাফিজুল্লাহকে নিয়ে আসবে, তাহলে এটা তাহলে আমার দাবি না। আপনি নিয়ে আসেন, আয়োজন করেন, ইনশাল্লাহ 1 জুলাই চলে আসবো, শুধু ভয়েস। যদি আমার পক্ষে রায় আসে, তারা আমার পক্ষে রায় দিবেন, আর সেখানে প্রশাসন রাখবেন যাত্রাবাড়ি থানা থেকে। তাহলে বিষয়টা অনেকগুলো বুখারীতে এবারে শুরু হয়ে গেল ডিগবাজি। কি ডিগবাজি? এবারে আমাকে বলছে, আরে দাওয়াত উনি দিচ্ছেন, আবার বলছেন আমাকে নাকি প্রশাসন রাখতে হবে। মানে কখন যে কি বলে বেচারা নিজে বিপদে পড়ে যাই। তিনি বলছেন যাত্রাবাড়িতে আসেন, হানাফি মসজিদে ওর মাদ্রাসায় যেতে হবে না, যাত্রাবাড়িতে আসেন, যাত্রাবাড়িতে বসে আলোচনা হোক। তো দাওয়াত তো যাত্রাবাড়িতে উনি দিচ্ছেন আমাকে। আমি যদি প্রথমে ফার্স্ট বলতাম যে হ্যাঁ আপনি আসেন, যাত্রাবাড়িতে আসেন, ফার্স্ট যদি আমি প্রস্তাব রাখতাম আপনার সঙ্গে ডিবেট হবে, বাহাস হবে, তখন না হলে আমি আয়োজনের দায়িত্ব নিতাম। কিন্তু আপনি একটা প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবকে আমি ইগনোর করেছি। না, বাইতুল মুকাররমে আয়োজন করেন আপনি, এত যখন আপনার শখ। চলেন। ইবনে মাসউদের মতামত আছে সহিহ বুখারীতে যে তিনি মুআওয়াযাতাইনকে কোরআনের অংশ মনে করতেন না। মুআওয়াযাতাইনকে ইবনে মাসউদ, আমি ওখান থেকে দেখাবো, আর আপনি প্রমাণ করবেন যে আমার এই বক্তব্য ভুল, আমার এই বক্তব্য সুন্নাহ পালন করলেন, আমি নিব, আমিও একটা সুন্নাহ পালন করলাম। বক্তব্য কি ছিল? যে মুস্তাহিদ হিসাবে বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে মদিনা ইউনিভার্সিটি থেকে। মোহাম্মদিয়া আরাবিয়ার লোকেরা যদি আপনাকে অনুমতি না, বুখারীর বাইরেই আমি যাব না। এই বক্তব্য কি ছিল? যে ইনসাফ করবেন, বাস। যদি ইনসাফ আপনার পক্ষে যায়, আপনার পক্ষে করবেন, যদি আমার পক্ষে, আপনার পক্ষে করবেন, যদি আমার, সে আপনি প্রশাসন রাখবেন। এখন আপনি বসুন, যদি আমি প্রমাণ করতে পারি কিছু থাকলেই সেটা কোরআনের অংশ মনে করতেন, নামই আমি সেদিন নিয়ে বক্তব্য ভুল অববোধ করে আপনার সাথে আপনার সেই হাদিয়াকে গ্রহণ আপনি দিবেন। আপনি একটা করতে না দাবি করছেন যে এটা বুখারীতে নাই। একটা পয়েন্ট ছিল এখানে, যেহেতু ওটা মিস্টেক, জন্য 50% খরচের কথা বলেছিলেন, ওটাই খুঁজছিলাম। তো যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, তার মানে এখানে ডিগবাজি তিনি যে মেরেছেন, মেরে তিনি আমার দিকে চাপানোর চেষ্টা করছেন না। ফেস টু ফেস বসতে চেয়েছেন, আয়োজন আপনি করবেন, সমস্ত দায়ভার আপনার। আমার দুটো কাজ, শুধু গোল্ডেন চেন নিয়ে গিয়ে বাসে উপস্থিত হওয়ার তারিখ মতো। হ্যাঁ, আপনি যেহেতু আমাকে বলে দিয়েছেন যে বিচারককে নির্ধারণ করতে, বিচারকের নাম বলে দিয়েছি, জাস্টিস তাক উসমানীকে নিয়ে আসেন। এই যে আপনি লিখেছেন যে বিচারক নির্ধারণ করতে বলেছেন, ভালো কথা, বিচারক আমি নির্ধারণ করে দিয়েছি। কেন, অন্তত আমার তো কিছু শর্ত মানবেন, আপনি নিজেই বলেছেন, ভাষা চ্যালেঞ্জ আপনি দিচ্ছেন। আমি জাস্ট বলেছি যে বিচারক নাম যেহেতু আপনি বলেছেন, রাহুলকে আমি বলেছিলাম ভাষার স্থান, সময় এবং বিচারকের তাকে নির্ধারণ করলাম। বাইতুল মুকাররম, ওই 4 জন আলেমের প্রথমে রেকর্ড আগে নিয়ে আসতে হবে, তারপরে এখন আপনি আয়োজন করেন, সমস্যা নেই। যা খরচ লাগে সমস্ত খরচ আমি দিয়ে দেবো, গোল্ডেন চেন সহ। তার মানে আমি যাবো, জাস্ট সেই দিন কি শুধু জাস্টিস তাক উসমানীরা আসবেন, আমি ওই সময়তে উপস্থিত প্রেজেন্ট হব ইনশাআল্লাহ, 10খানা গোল্ডেন চেন নিয়ে, এবং আনুষঙ্গিক যা খরচ লাগে পুরো আমাকে রিসিপ্টটা দিয়ে দিবেন। রিসিপ্ট দেওয়ার দরকার নেই, শুধু উনি যদি বলে দেন যে এত টাকা খরচ হয়েছে, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আপনাকে সম্পূর্ণটা, ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ। তো রাকিব সাহেব চলুন শুরু করে দেন, কল রেকর্ডটাকে ফার্স্ট প্রকাশ করেন। ইনশাআল্লাহ 1 জুলাই ইনশাআল্লাহ বাংলাদেশে বাইতুল মুকাররম মসজিদে তাক উসমানী হাফিজাহুল্লাহ এবং আব্দুল মালিক, আব্দুল মতিন এবং রেজাল করিম আমরা 4 জন বিচারক যে আসছেন এর অডিও প্রকাশ করেন। ইনশাআল্লাহ 1 জুলাই আসবো। আর যদি প্রকাশ করতে না পারে, 1 জুলাই যে ডেট ঘোষণা করেছে তাক উসমানী হাফিজুল্লাহ ডেট না নিয়ে,
বোঝা যাচ্ছে তাকে উসমানীর নামে তিনি আবার মিথ্যাচার করছেন। কেন আমি শর্ত দিয়েছিলাম, এই 4 জন ব্যক্তির নাম ঘোষণা করেছিলাম, দুজনের ইচ্ছা মতো মন মতো হজম করে নিয়ে আয়োজন করবে, এটা তো হতে পারে না। সবকিছু আমি করব আয়োজন আর উনি গিয়ে শুধুমাত্র বসবেন, তা তো হতে পারে না। বাহাসের চ্যালেঞ্জ তিনি করেছেন, অতিথি হিসেবে তো আমি যাব, তারপরে খরচের দায়িত্ব নিতে চেয়েছি। এর চেয়ে তার কি বড় আপনাকে অফার দেওয়া যায়? কি অফার দেওয়া যায় বলেন তো? আর কি দেওয়া যায়? এখন যদি বলেন না 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 না, এখানে কিছু আপনি এডিট করবেন, বাইতুল মোকাররমে করবেন না, অন্য কোনো জায়গাতে করবেন, আপনার মাদ্রাসায় করবেন, সমস্যা নেই। তাকে উসমানী হাফেজুল্লাহ যে আপনার মাদ্রাসায় যেতে চাই, আমি চলে যাব, সমস্যা নাই। যদি আপনি স্থানকে যদি মানতে না চান, তবে তাকে উসমানী হাফেজুল্লাহ আর আব্দুল মালিক সাহেব, এই দুজন মোস্ট লাগবে। আর বাকি দুজন আপনি যাকে ইচ্ছেন তাকে নিয়ে আসতে পারেন, তাহরিকে নিয়ে আসেন, আমার কোনো সমস্যা নাই। বা আরো যারা আছে, ওই হাফিজুর রহমান কুয়াকাটা বড় খতিবুল উম্মাহ, তাকে নিয়ে আসতে পারেন, আমার সমস্যা নেই। 4 জন বিচারক, 2 জন আমার পক্ষ থেকে নাম ঘোষণা করতে হয়েছে, ঘোষণা করে দিয়েছি। এখন আপনি সম্পূর্ণ আয়োজন করেন, খরচ যা লাগে গোল্ডেন চেন সহ একদম আপনাকে দিয়ে দেব। যদি 10 খানাতে আপনার সুখ পূরণ না হয়, 11টা প্রয়োজন হয়, চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ 11টা দেওয়া যায় কিনা। তবে তাকে উসমানী হাফেজুল্লাহর কল রেকর্ড শোনার পরেই, ভয়েস রেকর্ড শোনার পরে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আরো 2-1টা গোল্ডেন চেন আমি বাড়াতে পারি, এটা আপনি আশা করে রাখতে পারেন। টেনশন নেবেন না, নো চিন্তা, ডু ফুর্তি, কুল। তো আপাতত আজকে এখানে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ আপনার সঙ্গে পরে সাক্ষাৎ হবে। ভালো কথা যারা বুঝে না তার সঙ্গে এরকমই করতে হয়।